হাইলাকান্দি জেলার দক্ষিণ হাইলাকান্দির উচ্ছেদ নোটিশপ্রাপ্ত দামছড়া এলাকায় বৃহস্পতিবার আসাম রাজ্যিক জমিয়তের একটি প্রতিনিধি দল উপস্থিত হয়। রাজ্যিক জমিয়ত উলামায়ে হিন্দের অতিরিক্ত সাধারণ সম্পাদক মৌলানা কলিমুদ্দিনের নেতৃত্বে প্রতিনিধি দলটি এলাকায় গিয়ে উচ্ছেদ নোটিশপ্রাপ্ত মানুষের সঙ্গে কথা বলেন এবং সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন। এই সময় মাওলানা কলিমুদ্দিন এলাকাবাসীকে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান এবং সবাইকে আইনসম্মত ও শান্তিপূর্ণভাবে পরিস্থিতির মোকাবিলা করার পরামর্শও দেন। পাশাপাশি তিনি প্রশাসনের সঙ্গেও কথা বলেন যাতে উচ্ছেদের সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত না হয় সেদিকে নজর দেওয়া হয়। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মাওলানা কলিমুদ্দিন জানান, দামছড়া এলাকার মানুষ প্রায় 60 বছরেরও বেশি সময় ধরে এখানে বসবাস করে আসছেন। তারা কেউই বিদেশি নাগরিক নন। তিনি রাজ্য সরকারের কাছে আবেদন জানান উচ্ছেদ হলে যেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর যথাযথ পুনর্বাসন করা হয় এবং খাদ্য, বস্ত্র ও বাসস্থানের মতন মৌলিক প্রয়োজন যাতে বিঘ্নিত না হয় সেই ব্যবস্থাও গ্রহণ করা হয়। তিনি আরও বলেন, উচ্ছেদ নোটিশপ্রাপ্ত পরিবারগুলোর মধ্যে কয়েক শতাধিক শিশু রয়েছে। তাদের শিক্ষা গ্রহণে যেন কোনো রকম সমস্যা না হয় সেদিকে বিশেষভাবে নজর দেওয়ার অনুরোধ জানান তিনি। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, যেহেতু এই এলাকার মানুষের নাম ভোটার তালিকায় রয়েছে তাই তারা যেন ভোটাধিকার থেকেও বঞ্চিত না হন সেদিকেও সরকারকে লক্ষ্য রাখার আহ্বান জানান। এই দিন প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন জেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা আলী আহমেদ, রাজ্যিক দ্বীনী তালিম বোর্ডের সম্পাদক হাফিজ হুসাইন আহমেদ, জেলা দ্বীনী তালিম বোর্ডের সাধারণ সম্পাদক মৌলানা জামাল উদ্দিন সহ অন্যান্য নেতৃবৃন্দ। ব্যুরো ৰিপৰ্ট কুশি টিভি। হিন্দৰ তৰফৰ পৰা ইয়াত উচ্ছেদিত এলেকাত আহিছে উচ্ছেদ হ'ব, যিহেতু আগামী 16 তাৰিখ আমি দেখিব পাইছোঁ উচ্ছেদ হ'ব, তো কি ক'ব আপুনি? জানে আপোনালোকে অসম ৰাজ্যিক জমিয়ত উলামাৰ সন্মানীয় সভাপতি মৌলানা মুস্তাক আনৱাৰ সাহেব আৰু সাধাৰণ সম্পাদক মৌলানা আব্দুৰ ৰছিদ কাছিমি সাহেবৰ নিৰ্দেশক্ৰমে মই আমাৰ হাইলাকান্দি জিলা জমিয়ত উলামাৰ সম্পূৰ্ণ টীম আমি আজি হাইলাকান্দি জিলাৰ দামছড়া য'ত উচ্ছেদ হ'ব উচ্ছেদস্থলীত আমি উপস্থিত হৈছোঁ। আপোনালোকে জানেই গোটেই অসমত ইতিমধ্যে উচ্ছেদ অভিযান আৰম্ভ হৈছে। ফৰেষ্ট ৰেঞ্জৰ পৰা বা BGR পৰা উচ্ছেদ হৈ গৈ আছে। আমি আৰম্ভণিৰ পৰাই অসমৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী মহোদয়ক অনুৰোধ জনাইছোঁ, মেমৰেণ্ডাম দিছোঁ, বিভাগীয়ভাৱে আমি মেমৰেণ্ডাম তেওঁলোকক প্ৰদান কৰিছোঁ। এইকাৰণেই যে তেওঁলোক ভাৰতীয় নাগৰিক আৰু নাগৰিকসকলৰ মৌলিক 3টা অধিকাৰ আছে, অন্ন, বস্ত্ৰ, বাসস্থান। অন্ন, বস্ত্ৰ, বাসস্থানৰ পৰা বঞ্চিত হ'ব নালাগে নাগৰিকসকল। গতিকে এই মানুহখিনি যিহেতু ভাৰতীয় নাগৰিক, এই মানুহখিনি অসমৰ বাসিন্দা, গতিকে স্পষ্ট কথা আৰু সকলোৱে জানে যে এই হাইলাকান্দি বিশেষকৈ ব্ৰহ্মপুত্ৰ বৰাক ভেলীৰ মানুহখিনি আৰু বিশেষভাৱে হাইলাকান্দিৰ মানুহখিনি অৰিজিনেল ইনহেবিটেণ্ট, আদি বাসিন্দা, খিলঞ্জীয়া, ভূমিপুত্ৰ, এওঁলোক দৰিদ্ৰ সীমাৰেখাৰ তলত থকাৰ ভাৱেই তেওঁলোকে আজি ইয়াতে আহি বসবাস কৰিছিল। স্থানীয় লোকসকলে জনোৱা মতে 60 বছৰতকৈ বেছি হৈছে তেওঁলোকে ইয়াতে বসবাস কৰি আছে। কিন্তু ইয়াৰ পৰা যেতিয়া উচ্ছেদ কৰি থকা হৈছে তেতিয়া চৰকাৰৰ উচিত আছিল এই ভূমিপুত্ৰসকলক পুনৰ সংস্থাপনৰ ব্যৱস্থা কৰি তেওঁলোকে উচ্ছেদ কৰক। তাতে এই ন্যায়সংগত কথাটো সেইটোৱে আছিল, কিন্তু যেহেতু চৰকাৰে এই কামখিনি কৰা নাই, গতিকে আমি অসম ৰাজ্যিক জমিয়ত উলামাৰ তৰফৰ পৰা অসমৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাদেৱক অনুৰোধ জনাইছোঁ, ধানী অনুৰোধ জনাইছোঁ যাতে এই মানুহখিনিক পুনৰ সংস্থাপনৰ ব্যৱস্থা কৰা হয়। ছিনিয়ৰ চিটিজেন আছে, মহিলাসকল আছে, অন্ন, বস্ত্ৰ, বাসস্থানৰ কথা আছে। আটাইতকৈ গুৰুত্বপূৰ্ণ বিষয়, কণ ল'ৰা ছোৱালীবিলাকে পঢ়া শুনা কৰি আছে, তেওঁলোকৰ শিক্ষাৰ মৌলিক অধিকাৰৰ পৰা বঞ্চিত হ'বলৈ গৈ আছে। তেওঁলোকে ইয়াত 3টা স্কুল আছিল, প্ৰাইমাৰী স্কুল আছিল, আজি স্কুলখিনি ধ্বংস হ'ব। ইয়াত ভোট চেণ্টাৰ তেওঁলোকৰ আছিল, ভোট চেণ্টাৰ ধ্বংস হ'ব, অংগনবাড়ী চেণ্টাৰ ধ্বংস হ'ব, মছজিদ মাদ্ৰাছা ধ্বংস হ'ব। এই ল'ৰা ছোৱালীবিলাকে ভৱিষ্যত কি কৰিব? এই সন্তানবিলাকে পঢ়া শুনাৰ কাৰণে কি ব্যৱস্থা গ্ৰহণ কৰিব? তাৰ কাৰণে আমি অসম ৰাজ্যিক জমিয়ত উলামাৰ তৰফৰ পৰা ইয়াতে আমি পৰিদৰ্শন কৰিছোঁ, দেখিছোঁ, আৰু সকলোকে অনুৰোধ জনাইছোঁ যে আইন শৃংখলা যাতে বিঘ্নিত নহয়, আইন শৃংখলা বিঘ্নিত হ'ব পৰা কোনো কাম যাতে কোনেও নকৰে। আইন শৃংখলা ৰক্ষা কৰক, শান্তি সম্প্ৰীতি আৰু সংযমতা অৱলম্বন কৰক।
আৰু আপোনালোকৰ হৈ আমি জমিয়তুল আমাৰ মৌলানা মুস্তাক আনৱাৰ সাহেব ৰাজ্যিক জমিয়তৰ সভাপতি সাহেবক আমি ৰিপৰ্ট দিম আৰু এই ক্ষেত্ৰত জমিয়তুল আমাৰ জাতি ধৰ্ম বৰ্ণ নিৰ্বিশেষে যিসকল উচ্ছেদ হ'ব কেৱল মুছলমান নহয় তেওঁলোকৰ কাৰণে জমিয়তুল আমাৰ আমি মাত মাতি আহিছোঁ কথা কৈ আছোঁ আৰু কৈ যাম ডিপাৰ্টমেণ্টলি ক'ম আৰু শেষ পৰ্যন্ত আমি আইনৰ দ্বাৰস্থ হ'বলগীয়া যদি প্ৰয়োজন হয় আমি আইনৰো দ্বাৰস্থ হ'ম কিন্তু মাননীয় মুখ্যমন্ত্ৰী মহোদয় আপুনি এই জাৰৰ সময়ত এই ঠাণ্ডাৰ সময়ত এই মানুহখিনিৰ ঘৰ দুৱাৰ উচ্ছেদ কৰি আছে আপুনি উচ্ছেদ কৰক আমি উচ্ছেদক বাধা দিয়া নাই কিন্তু আপুনি মনত ৰখা উচিত এই জাৰৰ সময়ত কোন কোন ল'ৰা ছোৱালীবিলাকে ঠাণ্ডাৰ বতৰত কান্দি আছে সিনিয়ৰ চিটিজেনবিলাকে কান্দি আছে মহিলাসকলে কান্দি আছে গতিকে মানৱীয় দৃষ্টিকোণৰ পৰা আপুনি এই ক্ষেত্ৰত দৃষ্টি দিয়া উচিত আছিল ঠিক আছে আপুনি উচ্ছেদ কৰক আমি উচ্ছেদৰ বিৰোধিতা কৰা নাই আৰু নকৰোঁ চৰকাৰী ভূমিৰ পৰা আপুনি উচ্ছেদ কৰিছে আমি বাৰে বাৰে কৈছোঁ কিন্তু পুনৰ সংস্থাপনৰ কাৰণে আপোনাক আমি অনুৰোধ জনাইছোঁ যাতে ভাৰতীয় নাগৰিকসকলে পুনৰ সংস্থাপন লাভ কৰে আৰু লগে লগে মনত ৰাখিব গোটেই অসমবাসীয়ে লগত ৰাখিব মোৰ লগত যিসকল থিয় হৈ আছে এওঁলোক আদি বাসিন্দা খিলঞ্জীয়া মানুহখিনি এই বৰাকৰ ভূমিপুত্ৰ মানুহ ইয়াত কোনো সন্দেহযুক্ত নাগৰিক নাই কোনো বাংলাদেশী নাগৰিক নাই এওঁলোক খিলঞ্জীয়া মানুহ তাত কোনো ধৰণৰ কথা নাই সকলো বৌদ্ধিক মহলে জানে শিক্ষাবিদসকলে জানে গতিকে মই সকলোকে পুনৰ বিনম্ৰভাৱে অনুৰোধ জনাইছোঁ অসম ৰাজ্যিক জমিয়তুল আমাৰ মাননীয় সভাপতি মৌলানা মুস্তাক আনৱাৰ সাহেব আৰু সাধাৰণ সম্পাদক মৌলানা আব্দুৰ ৰছিদ কাছিম হিচাপে অনুৰোধ জনাইছে কোনো ধৰণৰ যাতে আপোনালোকে অশান্তি নকৰে শান্তি সম্প্ৰীতি বৰ্তাই ৰাখক আৰু তেওঁলোকৰ ভোটৰ যিটো কোৱা হৈছে ভোটৰ নাম কৰ্তন কৰা যদি হয় তেতিয়াহ'লে ভোট চেণ্টাৰ ক'ত তেওঁলোকে ভোট প্ৰদান কৰিব তেওঁলোকে ক'ত গৈ ভোট দিব এই কথাখিনি চৰকাৰে অন্তত দৃষ্টি দিয়া উচিত যেহেতু ইয়াত ভোট চেণ্টাৰটো কেঞ্চেল হ'ব তেওঁলোক বেলেগত যাব লাগিব গতিকে তেওঁলোকে ক'ত ভোট দিব কি কৰিব এইটো চৰকাৰৰ দায়িত্ব আৰু নিৰ্বাচনী আয়োগলৈ আৰু এই জিলাখনৰ সন্মানীয় আয়ুক্ত মহোদয়লৈ মই বিনম্ৰতাৰে অনুৰোধ জনাইছোঁ যাতে এওঁলোক ভোটাধিকাৰৰ পৰা বঞ্চিত নহয় যি ধৰণে ভোট সাব্যস্ত কৰিলে তেওঁলোকৰ ভোটাধিকাৰ সাব্যস্ত হ'ব এই কামখিনি ডিপাৰ্টমেণ্টলি কৰা উচিত মই ডিপাৰ্টমেণ্টক আপোনালোকৰ মাধ্যমত চেনেলৰ মাধ্যমত মই তেখেতসকলক বিনম্ৰ অনুৰোধ জনাইছোঁ থেংক ইউ আসাম প্ৰদেশ জমিয়তের সম্মানীয় সভাপতি মৌলানা মুস্তাক আনওয়ার সাহেব এবং সাধারণ সম্পাদক মৌলানা আব্দুর রশিদ সাহেবের নির্দেশক্রমে আমি অতিরিক্ত সাধারণ সম্পাদক মৌলানা কলিমুদ্দিন এবং হাইলাকান্দি জেলা জমিয়তের সর্বস্তরের বিষয়ববী আমরা সবাই উপস্থিত হয়েছি হাইলাকান্দির লাস্ট বর্ডার দামচড়া প্রথম একটি অংশে গিয়েছিলাম এখন দামচড়া মুখে এসে পৌঁছেছি এখানে যারা লোকজন রয়েছেন তারা প্রায় 60 বৎসর থেকেও 60 ইয়ার্স থেকেও বেশি হয়েছে এখানে বসবাস করে আসছেন ভূমিহীন উদ্বাস্ত অন্য জায়গায় থেকে এখানে এসছেন এরা কোনো সন্দেহযুক্ত নাগরিক নয় এরা এই দেশের খিলঞ্জিয়া ভূমিপুত্র এরা অরিজিনাল ইনহ্যাবিটেন্ট তাই সরকারের কাছে আমরা অনুরোধ রাখব যে এই মানুষগুলোকে যাতে পুনর্সংস্থাপন করা হয় অন্ন বস্ত্র বাসস্থান থেকে যাতে ওরা বঞ্চিত না হন আপনার সিনিয়র সিটিজেন রয়েছেন মহিলা রয়েছেন এবং শিশুগুণ রয়েছেন ছোট ছোট শিশু যারা এখনো শিক্ষা অর্জন করেন বা শিক্ষার্থী যাতে ওই শিক্ষা থেকে ওরা বঞ্চিত না হয় তার জন্য আসাম সরকার যাতে দৃষ্টি দেন আর দ্বিতীয় নম্বর কথা হলো ওদের ভোট এখানে রয়েছে ভোটাধিকার সাব্যস্ত ওনারা এখান থেকে করছেন গতিকে যাতে ওদের ভোটাধিকার থেকে ওরা বঞ্চিত না হন তার যাতে সুব্যবস্থা করা হয় আর স্কুল কলেজ এখানে স্কুল 3টি স্কুল রয়েছে অঙ্গনবাড়ি কেন্দ্র রয়েছে মসজিদ রয়েছে মাদ্রাসা রয়েছে এগুলো যাতে সরকারে দেখে অন্তত এই ক্ষতিপূরণ যাতে সরকারে প্রদান করে সেই জন্য আমি প্রত্যেকটি জাতীয় দল সংগঠন রাজনৈতিক নেতা অরাজনৈতিক নেতা বৌদ্ধিক মহল সবাইকে অনুরোধ করব যে এই মানুষগুলাকে যাতে পুনঃসংস্থাপনের জন্য সরকারকে সবাই যাতে অনুরোধ করে আর সাথে সাথে অনুরোধ করব যে আমরা জমিয়তুল আমার পক্ষ থেকে ওনাদেরকে বলছি যাতে কোনো ধরনের আইন শৃঙ্খলা বিঘ্নিত না হয় আইন শৃঙ্খলা অবনতি না হয় শান্তি সম্প্রীতি যাতে সবাই বর্তায় রাখেন সেই জন্য ওনাদেরকে আমরা অনুরোধ করেছি আর এটাও স্পষ্ট কথা যে আমরা যদিও উচ্ছেদ আমাদের এই মানুষগুলা ভারতীয় নাগরিক আসামের আদিবাসিন্দা ভূমিপুত্র
গতিকে উচ্ছেদ যদিও করা হয়, এই ঠান্ডায় যত কষ্ট দেওয়া হোক, মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় আপনি মনে রাখবেন ওরা সবাই ভূমিপুত্র, এখানে ছিলেন,